ওকে, এই ম্যাথটা আমরা এখন সলভ করব। দেখেন, এটা একটা রেক্ট্যাঙ্গেল গার্ডেন। এই গার্ডেনের ভিতরে একদম মিডলে পাথ আছে। এই পাথের এরিয়া বের করতে হবে। কি করব? এই পাথটা দেখি, এই যে একটা পাথ আর এই একটা পাথ, একটা আমরা কি দেখতে পাচ্ছি এই পাথে একটা রেক্ট্যাঙ্গেল বলা যায় না এই পাথটাকে? যার দেখেন এইটা যদি 150 হয়, এটাও 150, অতএব আর এইটা হচ্ছে 3, অতএব রেক্ট্যাঙ্গেলের লেন্থ ইন্টু ব্রেথ 150 ইন্টু 3, 450। যদি মিটার হয় মিটার স্কোয়ার, সবগুলো সাপোজ মিটারে থাকলে 450 মিটার। ঠিক এইটা যদি চিন্তা করি, এই পাথটা, এটাও দেখেন এই পাথের এই লেন্থ 100 মিটার আর এইটা হচ্ছে 3 মিটার, অতএব 100 ইন্টু 3, 300 মিটার স্কোয়ার। আর দেখেন তো, এই পাথটা যখন আমি এরিয়া বের করছিলাম তখন এই অংশটা, এই পুরো অংশটাই তো নিয়েছি। আবার যখন এখন পরেরটুকু দরকার এইটা আর এইটুকু তো আর দরকার নেই, কিন্তু আমি যদি এই পুরাটাই নিয়েছি, যার জন্য 300 মিটার স্কোয়ার হয়েছে, কিন্তু মানে এইটুকুটা আবার বেশি নিয়ে ফেলেছি, এর জন্য এইটুকুর এরিয়া কত হবে? এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাহলে ওই 3 ইন্টু 3 9 হয়। তাহলে এই পাথের এরিয়া কত হবে? পাথটার এরিয়া আমরা বলতে পারি না যে 400 প্লাস 300 মাইনাস 9, 400 না, এটা 450 ছিল, অর্থাৎ 450, 300, আর এই যেহেতু এটা দুইবার নিয়েছি এই জন্য 9 মাইনাস করে দিলাম, 750 মাইনাস 9, 741। এটাই আমার এই পাথের এরিয়া।